পরিতৃপ্ত হয়ে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবান চরণে তাকে যদি থাকে তুলসী পত্র বিস্তৃত, জগন্নাথের প্রসাদ, ভগবানের প্রসাদ, তুলসী পত্র বিস্তৃত যদি দান করা হয়, আর যদি মাছ মাংস আদি দান করা হয়, থাকতে তো খাইতো, আমরা আমার কাহাগুলো খাইতো, কাহিনা নিয়ে শ্মশান সুন্দর একটা বারণ নেয় না, এটা বলে তো গুল দিছে, তুমি খাইবা গুল করে, তোমার কাহা যে গুল খাইতো লোহা দাঁত নাই, দাঁত দিয়ে ভুগিয়াছি। মৃত্যুর পথে আমরা বলা হয় প্রেত আত্মা, প্রেত দেহ। মৃত্যুর পর ব্রাহ্মণ ভাষায় হচ্ছে প্রেত দেহ, কিন্তু আমরা হচ্ছে কৃষ্ণ দাস দেহ। এটার পর একটা কৃষ্ণ দাসের যাওয়া হয়, তাকে ভজন করলাম না, মৃত্যুর পর যেন আমার পুত্র চরণামৃত দে, মৃত্যুর পর যেন আমার পুত্র ভগবানের তুলসী পত্র বিস্তৃত পবিত্র প্রসাদ আমায় দান করে, তাহলে সমস্ত পাপ নাশ হয়ে ভগবত ধাম প্রাপ্তি হয়। শুনো, আমরা কলমা কান্দার এখানে এই 10টা গ্রামে মিলে একটা ভাগবত পাঠ হয় 3 দিন ব্যাপী, 11টা থেকে পাঠ হয় 3টা পর্যন্ত। গত বছর আমি পাঠ করতেছি, এমন সময় একদিন পাঠের পর বাড়ি হলো ধর্মপাশা, গাভী গ্রাম। সেইখানে তার বাবা স্বপ্ন দেখাইতেছে, মারা গেছে 10-12 বছর আগে, স্বপ্ন দেখাইতেছে, ওরে আমি না তোমরা কয়েক পিণ্ডদান করছো, খাওয়াও, বাড়ির কীর্তন দে, আমি এখনো মুক্তি পাইছি না। যে শখ আছে কীর্তন শুনে, ঘুরে ঘুরে সারা দেশ কীর্তন হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় কীর্তনে যাই, কিন্তু এইখানে যে ভাগবত পাঠ হইতেছে, এইখানে গিয়া একটু চাউল ঢেলে দিয়া কইবা আমার একটু প্রসাদ দিত। আমি প্রসাদ পাওয়ার জন্য খুব আকাঙ্ক্ষা, একটু প্রসাদ পাইলে আমি ভগবানের কাছে চলে গেলাম। এখন এই স্বপ্ন দেখা সেরা তার মারে লইয়া চাউল ডাল তেল লবণ ঘি সব চিনি টুনি সব কিনে লইয়া বস্তার মধ্যে বইয়া এই কটু দিয়া খুঁজতে খুঁজতে কলমাকান্দা বাজার হইল, কলমাকান্দা বাজার থেকে আবার আরো 12-13 মাইল দূরে খাওর গ্রাম, সেইখানে গিয়ে উপস্থিত। আমরা পাটে উনি গিয়ে পাটে গিয়ে কান্না আরম্ভ করছে যে আমার বাবা এখানে আছে। বাবা বায়ু রূপে কোন জায়গায় আছে কেন জানে আত্মা, আমার বাবা এখানে আছে। স্বপ্ন দেখাইলো গতকালকে, পরশুদিন রাত্রে স্বপ্ন দেখাইলো যে বাবা এখানে আছে, বাবা এখানে কথা শুনতেছে, আমার বাবার মুক্তি পারে, ভগবানের একটু প্রসাদ দিল, আপনার কৃপা করে আমার তো বাবার একটু প্রসাদের ব্যবস্থা করে। যা দিল আমরা রন্ধন করে গ্রামের বাজার থেকে যে মাটির পেয়ালা এনে ভগবানকে নিবেদন করে তার পিতা আমরা প্রসাদ রাখলাম। আজ কুমিল্লা মুরাদনগরে ভাগবত পাঠ করতে গেলাম, স্বামী স্ত্রী 2 জন ছিল, প্রতি বছর যাই তার বাড়িতে প্রসাদ পাই, মাটা বিয়ে হয়ে গেল। পরের বছর গেলাম, স্বামীটা রান্না করে সোয়াবিনের রসা বেগুন বড়া আমার জন্য করে রাখলো। তোমরা না কেন মন্দির থেকে প্রসাদ পাইলাম না, আপনার সাথে আমার একটা কথা আছে, কি প্রতি রাত্রি না আমার মা, আমরা যে বয়াতে পিণ্ডদান করছি, শ্রাদ্ধ করছি, তাই না মুক্তি পাইছে না, আইয়া কান্দে কান্দে আমারে কয় আয়ো না, তোমার বড় কষ্ট হইতেছে, আমার লগে আয়ো, আমরা দুজনে মিলিয়া গৌড় ধাপ যাই। আমরা কি কথা হবে ছায়ার মতো আসে। শোনো, তোমাদের বাসায় উজ্জ্বল আছে না, উজ্জ্বলের বাসা আমার থাকতে তো কয়েক বছর আগে পাঠ করতে আসলাম, নিচতলা যে ঠাকুর ঘরটা, এই ঘরটায় রাত্রে লাইটটা নিবে ঘুমাইলাম, এমন সময় একটা ছায়া আসতেছে, কাঠের এখানে দাঁড়াই, পেটটা জ্বালাইলাম না, জ্বালিয়ে ঘুমাইলাম, ঠাস করে লাইটটা নিবে আছে। তার কষ্ট হইতেছে, কেন প্রায় সারা রাত্র ছায়াটা। জিজ্ঞাসা করলাম, তার ভাই কৃষ্ণ মারা গেছিল,
এই ঘরে কেনা থাকে, বউ থাকে, বউ তার বউকে দেখার জন্য আপনার আসে, পিণ্ডদান করে কাটা যায় না। যাই হোক, অনেক কথা ছিল। তাই এই বৃদ্ধ মা বলছে, আমরা কত বাড়িতে যাই, কত আত্মা কাঁদে, একেবারে মেয়েটা কাঁদছে, রাত্রে গান গাইতেছে রবীন্দ্রসঙ্গীত, 2-3টা কলি, সেদিন